আরাফার রোজা কবে রাখবে এটা নিয়ে অনেকের ভেতরে দ্বিধা কাজ করে। সহজে মনে রাখবেন, কোরবানি করবেন যেদিন আরাফার রোজা রাখবেন ঠিক তার আগের দিন। কোরবানি যেহেতু করেন 10 জিলহজ, আরাফার রোজা রাখবেন 9 জিলহজ। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল ফজরের 3য় আয়াতে কসম খেয়েছেন, জোর এবং বেজোরের কসম। মুসনাদে আহমদ কিতাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাসান সনদে হাদিস বর্ণিত হয়েছে। তিনি নিজে ব্যাখ্যা করেছেন, জোর মানে ইয়াউমুন নাহার তথা কোরবানির দিন, এবং বেজর মানে ইয়াউম আরাফা, আরাফার দিন। সুতরাং আরাফার দিন অবশ্যই বেজর হবে, জোর হওয়ার সুযোগ নেই। দ্বিতীয় বিষয় হলো, গোটা উম্মত এ ব্যাপারে একমত, আরাফার দিন এবং কোরবানির দিনের মধ্যে আর অন্য কোনো দিন নেই। সুতরাং যেদিন আরাফা রোজা রাখবেন আবশ্যিকভাবেই তার পরবর্তী দিন কোরবানি করবেন। এ ব্যাপারে কারোই কোনো দ্বিমত নেই। কারণ হলো, এই 2 দিনের মাঝে অন্য কোনো দিন আছে এমন কোনো মত কেউ প্রদান করেননি। আর সর্বশেষ বিষয় হলো, ইয়ৌম আরাফা এটা হলো 9 জিলহজের পারিভাষিক একটা নাম। এজন্য আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস বলেছেন, যে হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবায় আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ৌম আরাফার সকাল থেকে তাকবীরে তাশরিক পাঠ করতেন তাশরিকের সর্বশেষ দিন আসর পর্যন্ত। এই হাদিস থেকে গোটা উম্মত বুঝে নিয়েছে যে 9 জিলহজ ফজর থেকে তাকবীরে তাশরিক পড়তে হবে। কেউই বুঝে নাই 8 জিলহজ থেকে পড়তে হবে। আমাদের দেশে সকলে 9 জিলহজ থেকেই পড়ে থাকে। সুতরাং বোঝা গেল 9 জিলহজের পারিভাষিক নামই ইয়ৌম আরাফা, এর সাথে মাঠের সম্পর্ক নেই।